শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি আশীর্বাদ থাকলো। আমরা আজকে পারদ বা মার্কারি এটা সম্পর্কে একটু আলোচনা করব। এই পারদ বা মার্কারি সেটা থার্মোমিটারে ব্যবহার করা হয়। এটা 12 নম্বর গ্রুপের ডি ব্লক মৌল এবং এটা 6 নম্বর পর্যায়ে থাকে। এই মৌলটা বিভিন্ন ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়। আর এই মৌলটা ব্যতিক্রম হইল এ ধাতব পদার্থ হওয়া সত্ত্বেও স্বাভাবিক তাপমাত্রা এটা তরল এবং এটার সংকেত হচ্ছে Hg। এটা আসছে ল্যাটিন শব্দ হাইড্রা গ্যারাম থেকে, মার্কারি, এবং এটার পারমাণবিক সংখ্যা 80। এ ডি ব্লক মৌল, বিভিন্ন ধাতু নিষ্কাশন এটা ব্যবহার করা হয়। এটার ভয়াবহতা সম্পর্কে জানা গেছে এটার বর্জ্য পদার্থ মাটিতে মিশে খাদ্য দ্রব্যের মধ্যে, খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে একটা মারাত্মক ওষুধ মিনামাতা, যেটা জাপানে গবেষণায় দেখা গেছে ত্বক শুকে যাওয়া, অন্ধত্ব হওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া এই মার্কারির জন্য হতে পারে, পারদের জন্য হতে পারে। এবং এটা আবার না হলে আমরা বাস্তব জীবনে থার্মোমিটার, বায়ুর চাপ নির্ণয়, পারদ ছাড়া আমাদের কল্পনা করে অসম্ভব। কারণ এই ধাতব পদার্থ হলেও এই তরল। এটার ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে এই 6 নম্বর পর্যায়ের মৌল, 6 নম্বর পর্যায়টা শুরু হয় জ্যাননের পরে। জ্যানন হলো 54, তাহলে যেহেতু 6, তাহলে এখানে 6s2, আর এটা 6 হলে ডি ব্লক যেহেতু মৌল, এটা হবে 5d10। আবার এই যখন 6 হয়, 6 নম্বর পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে এক ব্লকের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে 4f14, তাহলে 4f14 এবং এগুলো যোগ করলে এর পারমাণবিক সংখ্যা তোর সঙ্গে 54, 80 তার পারমাণবিক সংখ্যা মার্কারি। এই মার্কারি বা পারদ সম্বন্ধে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাছাড়াও তার মোটামুটি ভাবে তার অবস্থান, তার ইলেকট্রন বিন্যাস, তার উপকার এবং ক্ষতিটি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা হইল। আমার মনে হয় একটু তোমরা